আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আজকে আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো কাঁচা আমের টক বা আমের খাট্টা। এটা আসলে এই গরমে অত্যন্ত উপকারী এবং উপাদেয় একটা খাবার। তাহলে চলেন কিভাবে রান্না করি, রান্নাটা শুরু করি। আমি একটা কাঁচা আমের বোটাটা একটু কাটে নিয়ে এটাকে সুন্দর করে ছিলে নেব। সাদা যে খোসাটা এটা আমি ফেলে দেব এরকম করে পিলার দিয়ে ছিলে এবং আমটা যখন ছিলা হয়ে যাবে তখন এইটারে আমি পিস করে নেব। যেহেতু আমটা আমি সিদ্ধ করব, ছোট বড় এতে কোনো সমস্যা নেই, যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে কাটে নেবে। আমি এরকম লম্বা লম্বা করে কাটে আবার আমি ছোট করে নিয়ে নিছি। এবার এটারে আমি সিদ্ধ করার জন্য হাঁড়িতে পানি দিয়ে 1 কাপের মতন সে আমটারে ধুয়ে আমটা এর ভিতরে দিয়ে দিলাম এবং আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়ে দিছিলাম। জালটা মিডিয়াম রাখছি যাতে আমটা সিদ্ধ হয়। যখন এরকম সিদ্ধ হয়ে গেছে দেখবেন, তখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু হলুদ। বুঝতেই পারতেছেন কতটুকু হলুদ দিছি, খুব বেশি না, যাতে রঙটা অনেক বেশি ক্যাটকাটা না হয়। দিয়ে দিচ্ছি একটু লবণ। এই দুটো জিনিস দিয়ে আবার একটু আমি ঢেকে দেব যাতে আমটা আরেকটু সিদ্ধ হয়। এবার পানিটা কিন্তু টেনে গেছে, আমটা সিদ্ধ হয়ে গেছে বেশ ভালো। দিয়ে দিলাম আমি 3 কাপের মতন পানি। পানিটা যার যার আন্দাজ মতো দেয়া লাগবে। আমি অনেক বেশি ঘন করব না টকটা, এই জন্য আমি পানি দিয়ে দিলাম এতখানি। আপনি যদি আরেকটু ঘন করতে চান তাহলে আরেকটু পানি কমায় দেবেন। এবারে আমটা আমি আরেকটু এই হাতাটা দিয়ে ভাঙিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে আম কম থাকে। এটা একটু বেশ ভালোই টক, তাই আমি দিয়ে দিলাম এরকম 1 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার, কারণ আমার কাছে ঘরে সাদা চিনিটা নেই, তাই আমি এটা দিয়ে দিছি। এবং কয়েক মিনিট এরকম করে জাল হওয়ার জন্য জাল হলো। এবার চলে আসলাম বাগারের জন্য। একটা প্যানে তেল দিয়ে 2টা শুকনা মরিচ এরকম করে মাঝখান থেকে কাটে দিয়ে দিলাম। এটা যখন একটু ভাজা হলো ঠিক সেই অবস্থায় দিয়ে দেব এরকম 1 চা চামচ সরিষা। আমার ঘরে স্বামী সাদা সরিষা কালো সরিষা একসঙ্গে মিলায় রাখি, তাই আমি দুটোই দিয়ে দিলাম। সরিষাটা যখন একটু চিরবির করে ফুটে উঠবে তখন এরকম করে একটা স্প্যাচুলা দিয়ে সরিষাটা আমরা ভেঙে দেব। তাহলে কি হয়, সরিষার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার সেই ফুটন্ত আমের টকের ভিতরে সেই সরিষার বাগারটা দিয়ে দিলাম। সরিষা বাগারটা দিয়েও আমি আরও কিছুক্ষণ জাল করব, কারণ আমি সরিষা এতটুকু দিচ্ছি, আমার কাছে সরিষাটা ভালোই লাগে একটু বেশি। আর একটু কম দিলেও কোনো সমস্যা নেই, তাহলেও হবে। রান্না প্রায় হয়ে আসতেছে, রান্না প্রায় হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিছি। আমি খেয়ে দেখেছি আমার আর লবণ লাগবে না। আপনাদের যদি লবণ লাগে আপনারা কিন্তু দিয়ে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আমার এই আমের টকটা আমি আমার আম্মু আমরা দুজনে অনেক পছন্দ করি। দেখা যাবে আমের টক বা আমের খাটা, টমেটোর খাটা, এটা আসলে এই গরমে অনেক ভালো লাগে। যখন দেখা যায় অনেক সময় এটা কিন্তু শুধু ভাতের সাথেই খাওয়া যাবে সেটা না, এমনি অনেক সময় চুমুক দিয়ে খাইলেও খুব ভালো লাগে, যেটা আমি খাই। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগছে। এতক্ষণ ধৈর্য ধরে রান্নাটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা সাবস্ক্রাইব